আন্দোলনকারীরা অভিযোগ করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত করছে। তাদের মতে গাজা, লেবানন বা ইরান সব ক্ষেত্রে একই ধরনের যুদ্ধচক্র তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রধান চাহিদা এখন শান্তি ও নিরাপত্তা। তারা যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান। ট্রাম্প আর নেতানিয়াহু এক ধরনের স্থায়ী যুদ্ধের দিকে এগোচ্ছেন। গাজায়, ইরান বা লেবানন যেখানেই হোক সংঘাত চলছে, কিন্তু ইসরায়েলের মানুষ শান্তি চায়। আমরা চাই এই যুদ্ধ এখনই শেষ হোক। একই দিনে ফ্রান্সের প্যারিসে ইরানি বিরোধী সংগঠন NCRI এর সমর্থকেরাও বিক্ষোভ করেন। তারা ইরানে চলমান হামলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন। তাদের অবস্থানে ভিন্নতা দেখা যায়। কেউ যুদ্ধের বিরোধিতা করেন, আবার কেউ মনে করেন পরিবর্তন ইরানের ভেতর থেকে আসতে হবে। ফলে আন্দোলনে এক ধরনের বিভক্ত অবস্থান স্পষ্ট হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ সমর্থকেরা বড় বিক্ষোভ করেন। তারা ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা বা শান্তি প্রক্রিয়ার তীব্র বিরোধিতা জানান। দাবি করেন প্রতিরোধ ছাড়া লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অনেকে সরকারের সমালোচনা করে বলেন ইসরায়েলের সঙ্গে আলোচনা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে।